গত দুদিন আগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা একটা পিসি বিল্ড দিয়েছিলাম। সেখানে অনেকেই কমেন্টস করেছিলেন অনেক ধরনের পিসি বিল্ডের কথা। আসলে এক একজনের কাজের ধরন এক এক রকম, এক একজনের বাজেট এক এক রকম। তো আমরা চেষ্টা করছি সবার বাজেটেই যেন আমরা আপনাদেরকে এই অফার পিসি বিলগুলো দিতে পারি। তো ভিউয়ার্স, আজকে একটা পিসি বিল আমরা নিয়ে এসেছি 1,00,000 টাকা বাজেটের আশপাশে, যেখানে RTX 5060 একটা 8GB গ্রাফিক্স কার্ডও থাকছে। যারা মূলত গ্রাফিক্সিয়াল অথবা ভিডিও এডিটিংয়ের পারপাসকে সার্ভ করার জন্য একটা পিসি বিল্ড করবেন ভাবছেন, আজকের ভিডিওটা আপনার জন্য একটা স্পেশাল ভিডিও হতে পারে। এবং এই পিসি বিলটাতে আমরা চেষ্টা করেছি সবচাইতে ভালো প্রাইজে যেন আপনাকে দিতে পারি। তো এই পিসি বিলটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট রাখতে পেরেছি, এগুলোর প্রাইসটা কতটা স্পেশাল হচ্ছে, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো আজকের পিসি বিলটার বাজেট হচ্ছে 1,07,000 টাকায়। আর এই ধরনের পিসি বিল্ডে প্রসেসর হিসেবে আমাদের প্রথম পছন্দ AMD Ryzen 5-এর 7500F এই প্রসেসরটা। আসলে এই প্রসেসরটা এমন একটা প্রসেসর যেটা এই বাজেট রেঞ্জে আমরা যারা গ্রাফিক্স অথবা ভিডিও এডিটিং অথবা গেমিং এই ধরনের কাজকে পারপাস হিসেবে নিয়ে একটা পিসি বিল করতে চাই, তাদের জন্য একটা বেস্ট পারফর্মার বলা চলে এই প্রসেসরটাকে। এই প্রসেসরটা 6টা কোর 12টা থ্রেডের একটা প্রসেসর, 3.70 GHz এটার বেস ফ্রিকোয়েন্সি এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5.0 GHz। আর এই প্রসেসরটা কিন্তু 38 MB ক্যাশের একটা আনলক প্রসেসর, যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ আজকের এই পিসি বিল্ডে খুবই একটা স্পেশাল প্রাইস রাখছি। আগে একটা কথা বলে নেই, এই প্রসেসরটা যখন মার্কেটে আসে তখন কিন্তু অলমোস্ট 18-19 হাজার টাকার আশপাশে ছিল। বর্তমান সময়ে এই প্রসেসরটা 5600 প্রসেসরের প্রাইসেই পাওয়া যাচ্ছে। এই প্রসেসরটা মার্কেট প্রাইস বর্তমানে 15,000 টাকার আশপাশে, সেখান থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে এই প্রসেসরটা আজকের এই পিসি বিলে নিয়েছি মাত্র 13,000 টাকায়। তো বুঝতেই পারছেন 5600 প্রসেসরও যদি আপনি বর্তমান সময়ে কিনতে যান, আপনাকে 13,500 থেকে 14,000 টাকা গুনতে হবে। সেখানে কিন্তু তার চাইতেও ভালো প্রাইসে এই প্রসেসরটা দিচ্ছি। আর সাথে তো 3 বছরের ওয়ারেন্টি রয়েছেই এবং একটা ইনস্টক কুলার রয়েছে, যেটা দিয়ে আপাতত আপনি কাজটা চালিয়ে নিতে পারবেন। আর ভবিষ্যতে চাইলে আপনি একটা আফটার মার্কেট কুলার অ্যাড করে নিতে পারবেন, অথবা পিসি বিল্ডের পরে যদি আপনার কিছুটা বাজেট থাকে আপনি একটা আফটার মার্কেট কুলার অ্যাড করে নেবেন। মাদারবোর্ড সিলেকশন এই ধরনের বিলগুলোতে দুটো মাদারবোর্ডের কথাই মাথায় আসে। একটা হচ্ছে গিগাবাইটের B650MK, আরেকটা মাদারবোর্ড হচ্ছে B650ME। এই দুটো মাদারবোর্ডের মধ্যে প্রাইস রেঞ্জ গ্যাপ হচ্ছে প্রায় 3,000 টাকার মতো। তো আমরা যেহেতু চাচ্ছিলাম আমাদের বাজেটের মধ্যে পিসি বিলটা করি, আমরা এই জায়গাটাতে মাদারবোর্ড হিসেবে নিয়েছি B650ME মডেলের এই মাদারবোর্ডটা। আর এই মাদারবোর্ডটাতে দুটো র্যাম স্লট পেয়ে যাবেন, একটা NVMe স্লট। মোটামুটি একটা এন্ট্রি লেভেলের বোর্ড নিতে চাচ্ছিলাম, তার মধ্যে এটার মধ্যে সব কিছুই আছে। শুধু একটা জিনিসই আপনাকে একটু হয়তো কম্প্রোমাইজ করতে হবে, সেটা হচ্ছে যে ARGB হেডারটা। তো এটা ARGB হেডার ছাড়া আপনারা চাইলে হয়তো ক্যাসিংয়ের বাটন দিয়ে সেটা কন্ট্রোল করতে পারবেন, কিন্তু মাদারবোর্ডটা বাজেটের মধ্যেই পাবেন। কারণ এই মাদারবোর্ডটা যেই বাজেট রেঞ্জে পাওয়া যাচ্ছে সেই বাজেটে অন্য কোনো ব্র্যান্ডেরই 650 চিপসেটের মাদারবোর্ড নেই, হয়তো বা আপনি 620টা পেতে পারেন। তো 650 চিপসেটের এই মাদারবোর্ডটা এন্ট্রি লেভেলের মাদারবোর্ড হিসেবে মোটামুটি এটা বেশ ভালো সাপোর্ট দিবে। পাশাপাশি যেহেতু একটা 5060 গ্রাফিক্স কার্ড আজকের পিসি বিলে রয়েছে, একটা ভালো পেয়ারাপি হবে। আর এই মাদারবোর্ডটা যদি আপনারা মার্কেটে দেখেন 12,000 টাকার আশপাশে আপনাদেরকে কিনতে হবে, সেখান থেকে আমরা একটা ছোট্ট ডিসকাউন্ট করে আজকের এই পিসি বিলে রাখতে পেরেছি মাত্র 11,300 টাকা, যেটা এই প্রাইস পয়েন্টে বেশ ভালো একটা মাদারবোর্ড। তবে এটার একটা শক্ত প্রতিপক্ষ হচ্ছে কিন্তু গিগাবাইটের B650MK। যদি কারো বাজেটটা একটু বাড়তি থাকে আপনারা চাইলে সেই মাদারবোর্ডটাও নিতে পারেন, খারাপ হয় না। তো এই বিল্ডে র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি টি-ফোর্সের ডেল্টা DDR5-এর 6000 মেগাহার্জের CL28 ক্যাশ লেটেন্সির একটা র্যাম, যেটা 16GB। বর্তমান মার্কেটে আসলে 16GB র্যামগুলোর প্রাইস হয়তো অনেকেই কিছুটা আপনার ডাউন করেছে। তো এটা কিন্তু ইন্টারন্যাশনালি আসলে প্রাইসগুলো কমেনি, কিন্তু এর ভিতরে যেহেতু প্রাইসটা কমেছে, আমার কাছে মনে হয় যে 16GB দিয়ে এই ধরনের পিসি বিলগুলো করতে পারলে বেশ ভালোভাবে পেয়ার আপ হয় এবং আমাদের কাজগুলো বেশ ভালোভাবে করা যায়। আর এই র্যামটাও আমরাও চেষ্টা করেছি একটা বেশ ভালো ডিসকাউন্টে আপনাদেরকে দিতে। আজকের পিসি বিল্ডে এই র্যামটা রাখছি মাত্র 23,000 টাকা, যেটা অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং হোয়াইট কালারের র্যাম। আর পিসি বিলটাও হোয়াইট কালার থিমে করার চেষ্টা করছিলাম, যদিও মার্কেটে আপনি টি-ফোর্সের ডেল্টা র্যামটা হোয়াইট কালার খুব একটা পাবেন না, শর্টেজ রয়েছে। ব্ল্যাক কালারটা হয়তো কেউ আপনাকে কমে দিলেও দিতে পারে, কিন্তু হোয়াইট কালারটা দিতে পারবে না। বর্তমান বাজারে Zen 4-এর 512GB NVMe অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া গেলেও 250 অথবা 56GB SSDগুলো খুব একটা মার্কেটে পাওয়া যায় না। আর আমরা বরাবরের মতো এই জায়গাটাতে গিগাবাইটের একটা NVMe আপনাদের সামনে আনি, আর আজকের এই পিসি বিলটাও আমরা রাখছি এবং এটা বেশ ভালো একটা
প্রাইজিংয়ে আপনাদেরকে দিতে পারছি। আর এটা হচ্ছে গিগাবাইটের 4000E মডেলের 250GB এই জেন 4-এর NVMe SSDটা, যেটা আজকের এই পিসি বিল্ডে আমরা রাখতে পেরেছি মাত্র 6000 টাকায়। যদিও মার্কেটে আপনারা খুঁজে দুই একটা জায়গায় পান 7000-এর নিচে খুব একটা পাবেন না। আর সাথে তো অফিসিয়ালি 3 বছর ওয়ারেন্টি রয়েছে, যেটা দিয়ে আপনি মোটামুটি এন্ট্রি লেভেলটা শুরু করতে পারবেন। তো এই বিল্ডের গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা নিচ্ছি MSI Shadow 2X RTX 5060 8GB VRAM-এর এই গ্রাফিক্স কার্ডটা। গত সপ্তাহেই আমাদের চেষ্টা ছিল এই ধরনের একটা পিসি বিল দিতে, কিন্তু একটা কোটেশনও করি, সেই কোটেশনে 1,20,000 টাকার উপরে বাজেটটা চলে যায়, যার কারণে আর করা হয়নি। তবে যেহেতু এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু করতে হবে, আমাদের চেষ্টা তেমনটাই ছিল। তো আজকে একটা স্পেশাল ডিলে এই গ্রাফিক্স কার্ডটা আপনাদের জন্য একটা খুবই ভালো প্রাইজিংয়ে নিতে পেরেছি মাত্র 44,500 টাকায়। তবে এই কার্ডটা অনেক ওয়েবসাইটে আপনারা এই প্রাইস রেঞ্জেও পাবেন পিসি বিল্ডের সাথে, তবে সেগুলো কিন্তু অফিসিয়াল কিনা সেটা আপনি নিশ্চিত না। তবে আমরা এই প্রাইস রেঞ্জে অফিসিয়াল কার্ডটাই আপনাদেরকে দিচ্ছি, অলরেডি দেখতেই পাচ্ছেন। এবং ইনটেক সিল করা কার্ডটা যখন কিনবেন অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে কিনবেন, তাতে আফটার সার্ভিস নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আর এই কার্ডটা যেহেতু 5000 সিরিজের কার্ড, এনভিডিয়ার সমস্ত আপডেট ফিচার আপনি এখানে পেয়ে যাবেন। আপনি শুধু গ্রাফিক্স ভিডিও এডিটিং না, মাল্টিপল কাজগুলো করতে পারবেন। আর এই বাজেট রেঞ্জে বেশ ভালো একটা কার্ড। এই বিলটাকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আজকেও আমরা বেছে নিয়েছি কর্সায়ারের CX550 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা। আমরা যদি আজকের এই পিসি বিলের পাওয়ার কনজিউমের বিষয়গুলো দেখি, প্রথমত হচ্ছে প্রসেসর যেটা 60 ওয়াট এবং গ্রাফিক্স কার্ডটা 150 ওয়াট, সব কিছু মিলিয়ে ওভারঅল 400 থেকে 450 ওয়াট প্রয়োজন পড়ে। সেই জায়গায় আমরা 550 ওয়াট পাওয়ার সাপ্লাইটা নিচ্ছি একটু সেফ থাকার জন্য। আর পাওয়ার সাপ্লাই হিসেবে কর্সায়ারটাকে আমরা এই জন্যই চিন্তা করি যে এই পাওয়ার সাপ্লাইটার এখন পর্যন্ত তেমন কোনো ব্যাড রেকর্ড নেই। তো অনেকেই কিন্তু অনেক ধরনের ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই চান, কিন্তু আমার কথা হচ্ছে যে এই ধরনের পিসি বিল্ডে এমন একটা পাওয়ার সাপ্লাই আপনি চুজ করবেন যেটা এরকমই রিলায়েবল, এবং প্রাইসটাও যে খুব বেশি আপনাকে বাড়তি খরচ করতে হবে তা কিন্তু না। যে এই পাওয়ার সাপ্লাইটা থেকে অন্য পাওয়ার সাপ্লাইগুলো হয়তো আপনি যদি নেন 300-400 টাকা বা 500 টাকা এদিক সেদিক হতে পারে, কিন্তু একটা পিসির জন্য পাওয়ার সাপ্লাই খুবই গুরুত্বপূর্ণ। সেখানে যখন একটা গ্রাফিক্স কার্ড আপনার ক্ষতিগ্রস্ত হবে এই 500 টাকা বাঁচাতে গিয়ে, তখন বোঝা যাবে যে আসলে ক্ষতিটা কত বড় হয়েছে। সেখান থেকে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটা নিলে। আর সাথে তো 6 বছরের বার্ন কেস ওয়ারেন্টি থাকছেই। এই বিল্ডে সিপিইউ কেস হিসেবে আমরা নিয়েছি ভ্যালোটফের টুইস্টার 360, যেটা কিন্তু ওপেন উইন্ডো টাইপের একটা কেস। দেখেন 3 পাশেই টেম্পার গ্লাস রয়েছে। বর্তমানে এই ধরনের কেসগুলো মার্কেটে বেশ জনপ্রিয় হচ্ছে এবং অনেক ধরনের ব্র্যান্ডেরই আছে। তবে ভ্যালোটফ সবসময় সাশ্রয়ী মূল্যে বেশ ভালো কেসিংগুলো প্রোভাইড করে, মানে তাদের 3 থেকে 3500 টাকার যে কেসগুলো, সেগুলো অন্য ব্র্যান্ডে যদি আপনি গিয়ে দেখেন হয়তো বা 6 থেকে 6500 টাকার আশপাশে। এবং অন্য ব্র্যান্ডের যেগুলো 3000 3500 টাকার কেস হয়, সেগুলোতে একটা জিপিইউ এরকম মাউন্ট করে দেখবেন যে কেসটা আসলে বডি থিকনেস অতটা ভালো না। আর এই কেসগুলোর বডি কিন্তু খুবই ভালো, থিকনেসও ভালো। আর এখানে আপনি টোটালি 3টা ফ্রি ইনস্টল ইনফিনিটি 8GB লাইটিং ফ্যান পেয়ে যাচ্ছেন, তার সাথে কিন্তু 10টা ফ্যানের একটা মডিউলার থাকবে। এটাতে আপনি চাইলে আরও ফ্যান এক্সটেন্ড করতে পারবেন। আর এখানে আপনার 2টো ফ্যানের জায়গা খালি রাখা হয়েছে এই কারণেই যে অনেকেই আছেন লিকুইড কুলার ব্যবহার করতে চান, যেহেতু উপরেও এখানে টেম্পার্ড গ্লাস, যার কারণে এই জায়গাটা খালি রাখা হয়েছে যাতে আপনি চাইলে লিকুইড কুলারটা অ্যাড করে নিতে পারেন। আর যদি কেউ লিকুইড কুলার অ্যাড না করে এয়ার কুলার দিয়ে কাজ চালিয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই ফ্যানগুলো এক্সট্রা পাওয়া যায়, আপনি দুটো আরও এখানে অ্যাড করে নিতে পারবেন, তাতে জায়গাটা ফাঁকা লাগবে না এবং লুকিংটাও কিন্তু যথার্থ হবে। আর এই কেসটা আপনারা মার্কেটে হয়তো 4000 থেকে 4200 টাকার আশপাশে পাবেন। সেখান থেকে আমরা চেষ্টা করেছি যেন একটা মিনিমাম ডিসকাউন্ট আপনাদেরকে দেওয়া যায়। আজকের এই পিসি বিল্ডে এই কেসটা রাখছি মাত্র 3900 টাকায়। আমার কাছে দেখতে শুনতে সব কিছু মিলিয়ে বেশ ভালো কেস মনে হয়েছে। তবে আপনাদের অভিরুচি, আপনারা চাইলে কিন্তু অন্য কেসও এখানে অ্যাড করে নিতে পারবেন। তো এই বিল্ডের যে কম্পোনেন্টগুলো আমরা ব্যবহার করেছি, এই টোটাল কম্পোনেন্টগুলো মিলিয়ে আজকের এই পিসি বিল্ডের বাজেট পড়েছে 1,07,000 টাকায়। তবে আপনারা যদি একটু অন্যান্য জায়গাগুলোতে একটু খুঁজে দেখেন, তাহলে দেখবেন যে প্রাইসটা আসলেই খুব একটা স্পেশাল প্রাইস, যেটা হয়তো অন্য অনেকেই দিতে পারছে না। আমাদের চেষ্টা ছিল আপনাদের জন্য একটা ভালো কিছু করা, কতটুকু করতে পেরেছি আপনারাই দেখবেন, মার্কেট যাচাই করবেন, দেখে যদি প্রাইস প্রোডাক্ট সব কিছু মিলিয়ে আপনার ভালো লাগে, আপনি চাইলে কিন্তু এটা আমাদের শপে ভিজিট করে নিতে পারবেন, অথবা চাইলে আপনি অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবনের লিফটের 6 ওয়ান স্টপ সলিউশন। এখানে আসে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদমই আসতে পারবেন না, আপনারা চাইলে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে
হোম ডেলিভারিতেও নিতে পারবেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট onestopsolution.com.bd-তে, সেখানে আমাদের সমস্ত প্রোডাক্টের আপডেটগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।